এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে অ্যাম্বুলেন্স এবং পুলিশ, এই যে গাড়িটা, একজন খুব মুমূর্ষু অবস্থায় আছে। তো এইভাবে আসলে আমাদের সতর্কভাবে চলতে হবে। সতর্কতার শেষ নেই, তারপরেও অ্যাক্সিডেন্ট হবেই। রাস্তাঘাটে চললে অ্যাক্সিডেন্ট হবেই। এটা এত নিয়মতান্ত্রিকভাবে তারা চলে, লাইন অতিক্রম করে না, সব কিছু নিয়ম মেনে চলার পরেও অ্যাক্সিডেন্ট হয়। তো এটা হবে, এটা আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার আমাদের অসতর্কতার কারণে বা আমাদের বিভিন্ন কার্যক্রমেও হতে পারে। তো সব আবেদন থাকবে, সতর্কতার সাথে গাড়ি চালান, ধৈর্য ধরে গাড়ি চালান। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। 2 মিনিট সময় বেশি লাগুক, 5 মিনিট সময় বেশি লাগুক, তারপরেও আমরা যেন ধৈর্যের সাথে ড্রাইভিং করি, হতাশ যেন না হয়ে যায়। আর ড্রাইভিং করার সময় যেসব লোকের হার্টে প্রবলেম আছে বিশেষ করে, তারা যেন ড্রাইভিং না করি। কারণ দেখা যায় অনেক সময় কোনো মর্মান্তিক হার্ট ব্রেক দেখলে বা হঠাৎ করে কেউ সামনে এসে পড়লে অনেক সময় আমাদের ব্রেন যখন হার্টকে সতর্ক করে যে সামনে কিছু একটা দেখছি, ব্রেন হার্টকে দেওয়ার সাথে সাথে হার্ট তখন একটা কাঁপুনি মারে। তো এইসব ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলি আছে, তো সবাই যেন ধৈর্যের সাথে গাড়ি চালায়, যেন অ্যাক্সিডেন্ট যেন রুখে যেতে পারি। তো অবশ্য আমি এখন কাজ শেষ করে আমাকে আমার মালিক বলতেছে তোর বাড়িতে দিয়ে আসি, যদিও আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে তাইলে। তো সাইকেল সহ গাড়িতে এখন আমি যাচ্ছি, যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা দেখলাম আর কি। তো যাক, সকল বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে সাবধানে চলাচল করার তৌফিক দান করুক। আর আমরা যারা অস্থিরতা অনুভব করি, তারা যেন অস্থিরতা না করি গাড়ি চালানোর সময়, খুব ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয় দিই। দেখা যায় আমার একটি জীবনের উপর অনেক লোকের, একটা ফ্যামিলির ভরণ পোষণ থাকে এবং কি পাড়া প্রতিবেশীর দাবি থাকে। সব কিছু মিলে মানে আমার জীবনটা অনেক মূল্যবান বা আপনার জীবনটা অনেক মূল্যবান। সবাই সতর্কতা থেকে চলতে হবে আর কি। তো আসলে আর রাস্তাটাও খুব সুন্দর, গাড়িগুলো নিয়ে মাফি চলে, একদম কন্ট্রোল। এই যে সামনে একটা সিগন্যাল আসছে, কিন্তু একটা গাড়িও অতিক্রম করবে না, সিগন্যালই। কারণ অন্য রোডের লোক অপেক্ষা করতেছে এই সিগন্যালটা গেলে তারপরে তারা অন্য রোড দিয়ে যাবে। তো সকল বন্ধুরা, সবার কাছে দোয়া চাই আমাকেও আল্লাহ যেন হেফাজত করে। আর সবচেয়ে একটা বড় দোয়া হলো আল্লাহ যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করায়। যখন যেভাবে যে মুসলমান মৃত্যুবরণ করুক না কেন, সবাই যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করে। তো আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।